নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি মাটন কারি, তাও আবার প্রেসার কুকারে। একদম ঝটপট ইনস্ট্যান্ট মাটন কারি। চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই মাটন কারি প্রেসার কুকারের রেসিপি। এর জন্য আমাদের দরকার এখানে প্রথমে আমি দেখুন প্রেসার কুকার নিয়ে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে মাটন কারি আর এটা একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে, আমি পরিমাণ মতো সরষের তেল অ্যাড করছি। এবার আমি এখানে আলু নিয়ে নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি, এটা ভেজে নেব। আপনাদের যেরকম প্রয়োজন সেই হিসেবে আলু কাটতে পারেন। আমি এখানে 4টে আলু হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন এখানে অল্প হলুদের গুঁড়ো ও লবণ দিচ্ছি, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে বেশ আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি আলুগুলো। একটু লাল লাল করে ভেজে নিলে পরে খুবই ভালো লাগে। এবার আমি এখানে 2টো গোটা শুকনো লঙ্কা আর আমি এখানে অ্যাড করব তেজপাতা, ফোড়নে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম ঝটপট মাটন কারি রেসিপি, কোনো ম্যারিনেশন এখানে আমি করছি না, একদম ইনস্ট্যান্ট ঝটপট করে ফেলছি। অনেক সময় আমাদের হাতে কম সময় থাকে, তখন এইভাবে মাটনটা করে নিলে খেতেও কিন্তু মন্দ হয় না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব আমি লবণ। পরিমাণ মতন লবণ আমি এখানে অ্যাড করছি। অ্যাড করে আবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তেলটা হালকা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে অ্যাড করতে পারেন। দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি যেটা এখানে অ্যাড করব, আমি এখানে অ্যাড করছি টক দই। আমি এখানে 100 গ্রাম মতন টক দই অ্যাড করেছি। আর টক দইটা একদম পাতলা না, দেখুন বেশ জমা টক দই এখানে অ্যাড করেছি। একটু হালকা ফেটিয়ে নিয়ে আমি টক দইটা অ্যাড করলাম। টক দইটা যখন অ্যাড করছি তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। দেখুন ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখানে অ্যাড করছি একটা টমেটো, একটা বড় টমেটো আমি কেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সাথে টমেটোটাও আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটু সফট হচ্ছে আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। বেশ তেলটা একটু হালকা ছেড়ে ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে মাটনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনের পিসটা বেশ মিডিয়াম রেখেছি এখানে, আপনার যেরকম চয়েস সেই হিসেবে কিন্তু মাটনের পিসটা কেটে নিতে পারেন। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাটনের পিসগুলো মশলার সাথে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মশলার সাথে মাটনটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। অল্প গরম জল দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। জলটা দিলে পরে মশলাটা পুড়বে না এবং কষানোর জন্য বেশ ভালো একটু হয়ে যাবে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন ভালো করে একটু আরও কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
মাটনটাকে। দেখুন, এরপর কিন্তু আমি এখানে অ্যাড করে দেব গরম জল। আর জলটা অ্যাড করব যতটা আপনারা গ্রেভিটা পছন্দ করেন সেরকম হিসাবে জলটা অ্যাড করবেন। যদি গ্রেভিটা একটু আপনারা কারিটা একটু মানে ঘন রাখতে চান তাহলে কম জল দেবেন। আর একটু ভাতের সঙ্গে খেতে হলে মাটনের ঝোল করতে হলে আমি একটু বেশি জল দিচ্ছি। দেখুন, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাটনটাকে। এবার এরপর এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুটা। আমি এখানে ভেজে আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং আমি এখানে ঢাকা দিয়ে এটাকে কুক করব কিছুক্ষণের জন্য। ৩ থেকে ৪ টে আমি হুইসেল এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মাটনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ৪ টে মতন হুইসেল দিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব গরম মসলার গুঁড়ো। আমি এখানে ২ চামচ মতন গরম মসলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।